অন্টারিওর প্রোগ্রেসিভ কনজারভেটিভ পার্টির প্রতিশ্রুতি ছিল এবছর যে কোনোভাবেই হোক বাজেট ঘাটতি কমিয়ে আনা হবে। তাদের একটি লক্ষ্যমাত্রাও ছিল $6 বিলিয়ন মতো থাকবে বাজেট ঘাটতি। কিন্তু আজ 26শে মার্চ যখন প্রভিন্সিয়াল পার্লামেন্টে বাজেট প্রস্তাব পেশ করা হলো, তখন দেখা যাচ্ছে যে বাজেট ঘাটতি আসলে তাদের যে প্রাক্কলন ছিল, যে প্রতিশ্রুতি ছিল তার দ্বিগুণ হয়ে গেছে। অর্থাৎ $13.8 বিলিয়ন বাজেট ঘাটতি নিয়ে ডাগ ফোর্ড একটি $244 বিলিয়ন বাজেট পেশ করেছে। গত অক্টোবরে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 2026-27 সালের যে বাজেটটি পেশ করা হবে সেই বাজেটটি হবে উদ্বৃত্ত বাজেট। কিন্তু আজ বাজেটে যেসব কথাবার্তা বলা হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে না, 2026-27-এ উদ্বৃত্ত বাজেট তিনি দিতে পারবেন না। তার এখনকার প্রজেকশন সেই বাজেটটিও ঘাটতি বাজেট হবে। অর্থাৎ ঘাটতি থেকে অন্টারিও প্রভিন্স বেরিয়ে আসতে পারেনি। প্রভিন্সিয়াল অর্থমন্ত্রী বাজেটে প্রভিন্সিয়াল পার্লামেন্টে বাজেট পেশ করার সময় তিনি বলেছেন যে সারা বিশ্বের যে অর্থনৈতিক একটা চাপ চলছে অর্থনীতির উপর, এবং প্রতিবেশী মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নিয়ে যে টানাপোড়েন চলছে, তার প্রতিক্রিয়া হয়েছে কানাডার অর্থনীতিতে, তার প্রতিক্রিয়া হয়েছে অন্টারিওর অর্থনীতিতেও, এবং তারই প্রতিফলন হচ্ছে এই যে বাজেট ঘাটতি বেড়ে গেছে, ডাবল হয়ে গেছে, কিংবা একটি ঘাটতি সহ একটি বড় নাম্বারের ঘাটতি সহ এই বাজেট পেশ করতে হচ্ছে। তবে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন বাজেট ঘাটতি সত্ত্বেও অগ্রাধিকারমূলক বিভিন্ন প্রকল্পে এবং বিভিন্ন খাতে প্রভিন্সিয়াল সরকার তাদের বাজেট বরাদ্দ রেখেছে এবং বাজেট বাড়িয়েছে। দর্শক, অগ্রাধিকারমূলক প্রকল্প বা শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে বা অন্যান্য খাতগুলোতে যেসব ব্যয় বাড়ানোর কথা বা বরাদ্দের কথা বলা হয়েছে সেগুলো নিয়ে আমি আলাদাভাবে আলোচনা করব। আজকের এই আলোচনাটায় আমি শুধুমাত্র এই যে বাজেট ঘাটতি, অর্থাৎ সামগ্রিকভাবে কানাডার অর্থনীতিটা এখন কোন অবস্থায় আছে, এই বাজেটের প্রেক্ষিত থেকে আমি সেই তথ্যগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তার আগে একটা ছোট্ট জিনিস আমি শেয়ার করি। আপনারা জানেন যে কানাডার পলিটিক্যাল পার্টির প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির একটা নিজস্ব রং আছে। যেমন কনজারভেটিভ পার্টি কিংবা প্রভিন্সিয়াল প্রোগ্রেসিভ কনজারভেটিভ পার্টি যেটাই বলে না কেন, তাদের রং হচ্ছে নীল রং, ব্লু। তাদের ব্যানার দেখবেন ব্লু, তাদের পতাকা ব্লু, তাদের জার্সি ব্লু, সব কিছু। আবার লিবারেল পার্টির হচ্ছে লাল, অপরদিকে এনডিপির হচ্ছে অরেঞ্জ। সো আজ যখন প্রোগ্রেসিভ কনজারভেটিভ পার্টি ডাগ ফোর্ডের সরকার যখন প্রভিন্সিয়াল পার্লামেন্টে তার বাজেট পেশ করলো, এবং সেই বাজেট যখন ঘাটতি, সেই ঘাটতিটাকে আবার হিসাব বিজ্ঞানীরা বলেন হচ্ছে লাল। তার মানে হচ্ছে সরকারের যে ব্যালেন্স শিটে একটা ব্লিডিং হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে, এবং রক্তের রং লাল। সেই কারণে যখন ঘাটতি বাজেট হয়, সেই বাজেটকে ক্যানাডিয়ান পত্রপত্রিকায়ও উল্লেখ করা হয় রেড বাজেট হিসাবে। এবং সেই হিসাবে আসলে নীল ডাগ ফোর্ড একটি টকটকে লাল বাজেট পেশ করেছেন। আমরা যদি একটু বাজেটের সেই আলোচনায় যাই, $244 বিলিয়ন বাজেট পেশ করেছেন ডাগ ফোর্ড। তার অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, ছোট ব্যবসায়ীদের কিছু ট্যাক্স কমিয়ে দেওয়া সহ আরও বেশ কিছু সমাজ কল্যাণমূলক বা প্রো পিপুল বেশ কতগুলো পদক্ষেপে বরাদ্দ রাখা হয়েছে, সেগুলো নিয়ে আমি আলাদা করে আলোচনা করব। এখন এই যে বাজেট ঘাটতির কথা বললাম, আপনি ডেভেলপমেন্টের, উন্নয়নের যত প্রতিশ্রুতি দেন না কেন, আপনার যদি বরাদ্দ না থাকে, আপনার যদি ইনকাম না থাকে যে আপনি খরচ করবেন, আপনি বিশাল একটা খরচের যে $244 বিলিয়ন খরচ করতে চান প্রভিন্সের জন্য, আপনি একটা বিশাল হিসাব নিকাশ আপনি ছক একে দিয়ে দিলেন, কিন্তু তার ফ্লোটা যদি না থাকে এবং সেটাকে সাপোর্ট করার মতো ইনকাম যদি না থাকে, তাহলে সেই খরচের যে হিসাব, সেই খরচটা আমরা কোথায় বাস্তবায়ন করব? এই প্রশ্নগুলি কিন্তু করা যায়। এখন অন্টারিও যে কেবল লাল বাজেট দিয়েছে তা কিন্তু নয়। আমরা যদি অন্যান্য প্রভিন্সগুলোর দিকে তাকাই, ব্রিটিশ কলাম্বিয়া, আলবার্টা, কুইবেক, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, নোভা স্কোশিয়া, প্রত্যেকেরই এবারের বাজেট হয়েছে ঘাটতি বাজেট। অর্থাৎ প্রায় অধিকাংশ প্রভিন্সগুলো, টেরিটরিগুলোই এবার লাল বাজেট দিয়েছে। ব্রিটিশ কলাম্বিয়া আগেই জানিয়ে দিয়েছে যে আগামী অর্থ বছরে তাদের বাজেট ঘাটতি হবে $13.3 বিলিয়নেরও বেশি, এবং আগামী 3 বছরে তারা 15,000-এর বেশি সরকারি কর্মকর্তা কর্মচারীকে ছাঁটাই করবে। মানে এই খরচ
মিনিমাইজ করা, সরকারি ব্যয় মিনিমাইজ করার জন্য। কুইবেকের ঘাটতির পরিমাণ হচ্ছে $8.6 বিলিয়ন। আলবার্টা গত মাসেই তারা জানিয়েছে যে তাদের ঘাটতির পরিমাণ $9.3 বিলিয়ন। এখন আলবার্টা হচ্ছে মানে তাদের মূল ইকোনমির একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে প্রোডাক্ট হচ্ছে তেল। ইরান যুদ্ধের কারণে তেলের বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে সেটি আলবার্টার ইকোনমিকে বেশ ভালোই আলবার্টার ইকোনমিতে ভালোই প্রভাব ফেলবে। ফলে সামনের দিনগুলোতে বোঝা যাবে যে তাদের এই যে ঘাটতির প্রজেকশন, সেই ঘাটতির প্রজেকশনটা কোন দিকে যাবে। আচ্ছা, এই তো গেল প্রভিন্সের কথা। আমাদের ফেডারেল গভর্নমেন্টের অবস্থাটা কি, মার্ক কার্নির অবস্থাটা কি? তিনি অবশ্য বাজেট পেশ করবেন হয়তো আগামী ফলে, মানে অক্টোবরে, তার আগে তার বাজেট পেশ করবার কোনো কারণ নেই। ইতিমধ্যে কিন্তু প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, ঘোষণা করেছেন যে 40,000-এরও বেশি সরকারি কর্মকর্তা কর্মচারীকে ছাঁটাই করা হবে। তার মানে হচ্ছে যে সরকার তার নিজের ব্যয় নির্বাহের ক্ষেত্রে বেশ একটা চাপের মধ্যে আছে, যে কারণে কর্মী ছাঁটাই করে সেই চাপ কমিয়ে আনার চেষ্টা করছেন। এখন পর্যন্ত যে তথ্য আছে বা গত বাজেটে তার যে প্রজেকশন ছিল, সেখানে আগামী বাজেটে মানে এই বছরে তার $78.3 বিলিয়ন ফেডারেল গভর্নমেন্টের বাজেট ঘাটতি হওয়ার একটা প্রজেকশন আছে। এখন ফেডারেলের যদি ঘাটতি থাকে, অধিকাংশ প্রভিন্সে যদি বাজেটের ঘাটতি থাকে, তাহলে সামগ্রিকভাবে কানাডার অর্থনীতিটা কোথায় আছে, কী অবস্থায় আছে? দর্শক, আমি আজকে শুধু এই তথ্যগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করে রাখতে চাইলাম। বাজেটের যেসব বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বা যেসব যেটিকে গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয় যে জনকল্যাণমূলক কর্মসূচি, সেগুলো নিয়ে আমি আলাদাভাবে কথা বলবো। ভালো থাকবেন সবাই।